ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল। বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এলাম যুবশ্রী প্রকল্পের আপডেট নিয়ে। শুধুমাত্র যুবশ্রী প্রকল্পের আপডেটই নয়, এর সাথে রয়েছে নতুন এক প্রকল্প, যার নাম বাংলার যুবসাথী প্রকল্প। তো এই নতুন প্রকল্পে কারা আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন শুরু হবে এবং এই প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে, সমস্ত বিষয় নিয়ে জানানো হয়েছে। এছাড়াও যুবশ্রী প্রকল্পে যে বাকি রয়েছে 2 মাসের টাকা, অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা, তো এই 2 মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। বাজেটে বড় ঘোষণা, বেকার যুবক যুবতীদের জন্য বাংলার যুবসাথী মিলবে মাসে 1500 টাকা। রাজ্যের যুব সমাজের জন্য বড় সুখবর। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় বাংলার যুবসাথী নামে এক নতুন প্রকল্পের ঘোষণা করলেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। এদিন দুপুর 2:30 থেকে বাজেট ভাষণ শুরু করেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই যুব সমাজকে কর্মসংস্থানের পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলার যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়। মূলত বেকারদের কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বাজেট নথিতেই এই প্রকল্পের বিস্তারিত রূপরেখা, যোগ্যতা, শর্তাবলী স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বাজেট নথি অনুযায়ী এই প্রকল্পের সুবিধা পেতে হলে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদন মঞ্জুর হলে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই ভাতা পাওয়া যাবে। প্রতি মাসে প্রত্যেক উপভোক্তা পাবেন 1500 টাকা করে। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যদি কোনো আবেদনকারী রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান, সেক্ষেত্রে তিনি এই ভাতা পাবেন না। যদিও শিক্ষা সংক্রান্ত প্রকল্পগুলিকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে, অর্থাৎ কেউ যদি স্কলারশিপ পান, তাতে বাংলার যুবসাথী প্রকল্পের ভাতা পেতে কোনো বাধা থাকবে না। বাজেট অধিবেশনের শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানান, এই প্রকল্পে শুধুমাত্র যুবকরাই নয়, যুবতীরাও সমানভাবে ভাতা পাবেন। তিনি বলেন, চাকরি খোঁজার সময় যুবক যুবতীদের পাশে দাঁড়াতেই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তার কথায়, এই প্রকল্পের মাধ্যমে প্রায় 30 লক্ষ যুবক যুবতী অনুপ্রাণিত হবেন। প্রকল্প চালুর জন্য রাজ্য সরকার একটি তাৎপর্যপূর্ণ দিনকে বেছে নিয়েছে। বাজেট নথি অনুযায়ী চলতি বছর অর্থাৎ 2026 সালের 15ই আগস্ট স্বাধীনতা দিবস থেকেই বাংলার যুবসাথী প্রকল্প চালু হবে। সেই দিন থেকে যুব সমাজ এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্প বাস্তবায়নের জন্য 2026-27 অর্থবর্ষে রাজ্য বাজেটে মোট 5000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের বেকার যুব সমাজের জন্য এটি যে একটি বড় ভরসা ও সহায়তার হাত, তা বলাই বাহুল্য। আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে যুবশ্রী প্রকল্পে যে বাকি রয়েছে 2 মাসের টাকা, অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা, টোটাল 3000 টাকা। তো এই টাকাটার মধ্যে কিন্তু নভেম্বর মাসের 1500 টাকা এই 11ই ফেব্রুয়ারির মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর ডিসেম্বর মাসের 1500 টাকা কিন্তু এই চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেওয়া হবে। এরকমটা কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। আর জানুয়ারি মাসে টাকাটা কিন্তু মনে রাখবেন 13ই মার্চের পর থেকে পাবেন। মনে রাখবেন, অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত, এই 6 মাসের টাকা পাওয়ার জন্য। তো যারা অনলাইনে বা অফলাইনে ফর্ম ফিল আপ করবেন, তাদের যদি স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায়, তবেই তারা কিন্তু টাকা পাবে এই 6 মাসের টাকা। অর্থাৎ 13ই মার্চ পর্যন্ত কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ সংক্রান্ত কাজ চলবে। তো এই 13ই মার্চের পর থেকে কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হবে। আর মনে রাখবেন, যারা অনলাইনে
অ্যানেক্সা 3 ফর্মটিকে ফিল আপ করবেন 11ই ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে, তারা 20 ফেব্রুয়ারির পর থেকে অনলাইনে এটা চেক করবেন। যাদের দেখাবে লাইভ কেস তারাই কিন্তু টাকা পাবেন, পরবর্তী 6 মাসের টাকা। আর মনে রাখবেন, যারা 11ই ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করবেন অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ, তাদের ফর্মগুলিকে করা হবে ভেরিফিকেশান 16ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে। আর যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে না অ্যানেক্সা 3, তারা 12ই ফেব্রুয়ারি থেকে 12ই মার্চ পর্যন্ত এই সময়ের মধ্যে ডিস্ট্রিক্ট ইনচার্জ অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে আজকের এই ছিল আপডেট। আবারও দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। এতক্ষণ সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায়। থ্যাংক ইউ।